এখানে ভিকো দিয়ে এক শেখের ব্যাগ চুরি করে নেয়। আর তখনই শেখটা এদিকে চেয়ে বলে, আরে আমার ব্যাগ কোথায়? এখানে তো আমার ব্যাগ রেখেছিলাম, ব্যাগ কোথায় গেল? দৌড়ে দুজন লোকের কাছে এসে বলে, আরে ওইখানে আমার ব্যাগ রেখেছিলাম, এ যেন আমার ব্যাগ চুরি করে নিয়েছে, তোমরা কিছু দেখেছো? তারা বলে, না কিছু দেখিনি। শেখ বলে, তাহলে ব্যাগটা কোথায় গেল? ওখানেই তো রেখেছিলাম। এই লোক বলে, ওই ব্যাগের ভেতর কি ছিল? শেখ বলে, ব্যাগের ভেতরে আমার কাগজপত্র এবং পাসপোর্ট ছিল, আমি এখন আমার দেশ সৌদি আরবে কিভাবে যাবো? তারা বলে, সত্যি তো, এখন তোমার কি হবে? শেখ বলে, ভাই তোমরা আমার ব্যাগ খুঁজে দিলে 5 লাখ টাকা দেবো। তারা দুজন বলে, 5 লাখ টাকা? আরে চল ব্যাগটা খুঁজে দেই, তাহলে 5 লাখ টাকা পাবো। ওই লোক বলে, ব্যাগ খুঁজতে পাঠিয়ে দিয়েছি, এখন ব্যাগ পেয়ে যাবেন। শেখ বলে, ব্যাগ খুঁজতে তো অনেক সময় লাগবে, আমার তো খিদে পেয়েছে, এখন আমি সৌদি আরবের খাবার কোথায় পাবো? এই লোক বলে, সৌদি আরবের খাবার খাবেন? সৌদি আরবের দোকান তো এখানেই আছে, চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ পরে দুজন একটা রেস্টুরেন্টে চলে আসে। তখন ওয়েটার এসে বলে, ভাই কি খাবেন? এই লোক বলে, সে সৌদি আরব থেকে এসেছে, তার জন্য সৌদি আরবের খাবার নিয়ে আসুন। ওয়েটার বলে, ঠিক আছে ভাই, এখনই আনছি। আর কিছুক্ষণের মধ্যেই শেখের জন্য সৌদি আরবের খাবার নিয়ে আসে। শেখ বলে, বাহ, এত সুন্দর খাবার তো সৌদি আরবেও পাওয়া যায় না। তারপর দুজন মিলে ইচ্ছা মতো সৌদি আরবের খাবার খেতে শুরু করে। এই লোক বলে, খেয়ে নে খাবার, অনেক জ্বালিয়েছিস, 10 লাখ টাকা না দিলে তোকে ছাড়বো না। আর কিছুক্ষণ পর শেখের খাওয়া শেষ হয়ে যায়। বলে, অনেক খাওয়া হয়ে গেছে, তুমি বসো, আমি টয়লেট থেকে আসছি। আর তখনই ওই লোক শেখের ব্যাগ নিয়ে চলে আসে। ওই লোক বলে, তার মানে আমরা 5 লাখ টাকা পেয়ে গেলাম। আর তখনই ওয়েটার এসে বলে, ভাই আপনাদের বিল। সে বলে, বিল তো শেখ সাহেব দেবে। ওয়েটার বলে, ওই শেখ তো বাইরে পালিয়ে গেল। তারা বলে, তার মানে শেখ আমাদের 5 লাখ টাকার কথা বলে চোনা লাগিয়ে গেল। এটা বলে কান্না করতে শুরু করে।